হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তৈরি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে। আর তখন বাজে সময় সকাল 10টা 10 কি 15 এরকম হবে। বাইরেটা বেরিয়ে দেখলাম বেশ একটা ভ্যাপসা গরম রয়েছে। রোদের তাপটা তেমন নেই, কিন্তু গরম রয়েছে গুমোট। আর আমি চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ আমার নিজের ঠাকুরের জন্য কিছু কেনার ছিল। তাই চারিদিকে চোখ বুলিয়ে দেখে নিচ্ছি কোথায় কি আছে, পরে আমার খুঁজতে সুবিধা হবে। আর দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, যখন যেটা চোখে পড়বে সেটা দেখে রাখি, কারণ বাড়িতে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটাও করতে হবে। তা এখন সবার প্রথমে আমরা চলে যাচ্ছিলাম ডালা কিনতে। ডালা কিনে সবার প্রথমে পুজো দেব, তারপর কেনাকাটি করব। কিন্তু ভাবছি এখন কেনাকাটি করব না, কারণ যা গরম আর যা ভিড় দেখছি, এখন হয়তো কিছু কিনে উঠতে পারবো না। তাই সেটা নয়, বিকালেই করব। আমাদের ডালা কেনা হয়ে গেছে, যা ভিড়, ধাক্কা খেতে খেতে যাচ্ছি, তো সেটা আর ভিডিও করা হয়নি। মায়ের মন্দিরে চলে এসেছি, প্রথম সিঁড়িটা প্রণাম করে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। ভেতরটা দেখে আমি বেশ অবাক হয়েছি। এত ভিড় ছিল এখানে, হাজার হাজার ভক্তর। আর শুনছি তারা নাকি কোন ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে, কিন্তু এখনও তাদের পুজো দেওয়া হয়ে ওঠেনি। আর ওই পেছনের লাইনটা দেখে আমি তো বেশ অবাক, তারা নাকি 3টে 4টে দিয়ে দাঁড়িয়ে আছে। তো ভাবনা চিন্তা করে দেখলাম এতক্ষণ দাঁড়ালে হয়তো আমাদের টাইমে পুজো দিয়ে আর ওঠা হবে না। তাই যেই দোকান থেকে আমরা পুজোর ডালা কিনলাম, সেখান থেকেই আমরা একটু কথাবার্তা বলে নিলাম, যাতে পুজোটা তাড়াতাড়ি দেওয়া যায়। জানি এখানে একটু টাকা পয়সার গল্প আছে, কিন্তু ওনাদের খুব একটা বেশি দাবি দাবা ছিল না। আর অবশ্যই আমাদেরকে লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হয়েছে, কারণ ওনাদেরই কথা ছিল, আপনি কষ্ট না করলে আপনার কেষ্ট মিলবে না। আর প্রায় 40 থেকে 45 মিনিট কিন্তু আমাদের লাইন দিতে হয়েছিল, তারপরে কিন্তু আমরা পুজো দিতে পেরেছিলাম। সময়টা হয়তো একটু কম লেগেছে আর সবার তুলনায়, কিন্তু লাইন অবশ্যই দিতে হয়েছে। আর এখানে প্রায় মায়ের মন্দিরের কাছে চলেই এসেছি, আর খানিকক্ষণের অপেক্ষা ছিল। তারপর অবশেষে আমাদের দেখা মিলল মা তারার। সবাই যারা যারা ভিডিওটা দেখতে পারছো, কমেন্টে জয় মা তারা কিন্তু অবশ্যই লিখো, কারণ মা কিন্তু চেয়েছে তোমাদের দেখতে, তাই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পারছো, বাড়িতে থেকেই দর্শন করতে পারছো। আমরা তো এত ভিড়ে এসছি মাকে দেখতে, কিন্তু তোমরা কিন্তু খুব ভাগ্যবান যে বাড়িতে থেকেই তোমাদের দর্শন হয়ে যাচ্ছে। আর মন্দিরের ভেতরটাও এত ভিড় ছিল, এত ধাক্কাধাক্কি ছিল, কিন্তু মনটা ভেতরে গিয়ে একদম ভালোও হয়ে গেছিলো। ভীষণ শান্তি অনুভব হলো ভেতরটা। তারপর বাইরে বেরিয়ে মাকে একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিয়েছিলাম। ভেতরটা আমরা অঞ্জলি দিয়েছিলাম ফুল দিয়ে। আমাদের পান্ডা মশাইটা কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো ব্যবহার ছিল। আর তোমাদের দেখিয়ে দিই আমরা কোন দোকান দিয়ে ডালা কিনেছি। তো অবশ্যই যারা যাবে পরে এই দোকানে যেও, এখানকার ব্যবহার কিন্তু আর সবার তুলনায় খুব ভালো ছিল। আর এনাদের খুব বেশি কোনো দাবি দাওয়া ছিল না, যার কারণেই আমরা কিন্তু এনাদের সাথে যোগাযোগ করেই ভেতরে গেছিলাম। তো আমাদের পুজো দেওয়া তারপর করলাম পেট পুজো, কারণ তখন সময় বাজে প্রায় 12:30 পৌনে 1টা। আর সকাল থেকে না খাওয়া, তাই কিছু একটা খেয়ে নিই। পরে রুমে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর তখন সন্ধে বাজে প্রায় 6টা, রেডি হয়ে নিয়েছি। আমি ভাবলাম হয়তো আমার ঘুমটা একটু বেশি হলো, আর সবাই হয়তো রেডি হয়ে গেছে, তাই আমি ঝপ করে রেডি হয়ে যাচ্ছিলাম আর সবার কাছে, কারণ আমরা তো একটা টিম এসেছিলাম আর ঘুরবো ফিরবো সবার সাথে। তারপর এসে দেখি এরাও এখনও রেডি হয়নি, তাই একটুখানি এদের জন্য অপেক্ষা করে নিয়েছিলাম। আবার সন্ধেবেলা বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে। আর শ্মশানের দিকে যেতে দেখি তখনও ভক্তদের ভিড়, তখনও অনেকে পুজো দিতে যাচ্ছে। তাই ভাবছি যে যারা এখন পুজো দিতে যাচ্ছে, তারা কে জানে কখন পুজো দিয়ে ফিরবে, আবার হয়তো সারা রাতও লেগে যেতে পারে। আবারও মন্দির অঞ্চলে চলে এসেছি। মন্দির অঞ্চলে ঢুকতে গিয়েই দুটো বেশ ভালো ভালো দোকান আছে। এখানে সব রকমেরই দেখছি খাবার পাওয়া যাচ্ছে, বাঙালি ভাত ডাল থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ডোসা ইডলি। শ্মশান অঞ্চলে চলে এলাম, তবে এটা শ্মশান না, এটা বামদেবের সমাধিস্থল।
এখানে দুদিকেই দেখছি বেশ ভালো যজ্ঞ হচ্ছে, আর ওই মাঝখানটায় বেশ ভালো গান বাজনা হচ্ছিল। একটুখানি এগোতেই দেখলাম এক জায়গায় ভালো যজ্ঞ হচ্ছে, তাই আমরা এই যজ্ঞতে বসেছিলাম, একটুখানি দেখে নিলাম। হয়তো মা এটাও চেয়েছে যাতে আমরা এই যজ্ঞতে অংশগ্রহণ করি, আর এতটা এসছি যখন, সুযোগ পেয়েছি কেন হাতছাড়া করব। সবই তো মায়ের আশীর্বাদ, সবই তো মায়ের লীলা। কিন্তু যজ্ঞতে প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে গেছে। বাইরেটা বেরিয়ে দেখি তখনের মতো আর ভিড় নেই, আর মানুষজনও কমে গেছে, আর সময়টা তখন প্রায় 9টা বেজে গেছে। তাই ভাবলাম পুজোটাই দিয়ে সেরে ফেলি। এখন আর কিছু কেনাকাটা করব না, সেটা কাল বাড়ি যাওয়ার পথে সকালে একবারটি এসে কিনে নিয়ে চলে যাব, কারণ রাতের খাবার ব্যবস্থাটাও করতে হবে, আবার সকাল সকাল বেরোতে হবে। তা আজকের ব্লগটা এতটাই থাকলো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।